হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি আজকে একটা মাছের রেসিপি দেখাবো। এটা আমার খুব পপুলার রেসিপি, আমার খুব ভালো রান্না হয়। এটাই আমি প্রায় দিন রান্না করে খাই, খুব টেস্টি হয় এটা। আর এটা হচ্ছে আমি নিয়েছি সরপুঁটি মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, চিংড়ি মাছেও করতে পারেন, বা এটা কি বলে বাটা মাছ বা ভোলা মাছেও করতে পারেন। এটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে একটু পোস্ত দিয়ে বেটে এটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, মানে সর্ষে যে গায়ে খোসাগুলো থাকে সেগুলো যাতে না থাকে। তো এটা ভালো করে ফ্রাই করে, পেঁয়াজ রসুনটা আমি ফ্রাই করেছি ভালো করে ফোড়ন দেওয়ার পরে। আর সর্ষে লঙ্কাটা বাটার পরে ওটা আর ফ্রাই করিনি, ওটা জলে যে ছেঁকেছিলাম ওটা মশলা ভাজা হয়ে গেলে ঢেলে দিয়েছি। আর ঢেলে দেওয়ার পর মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে এইভাবে আমি রান্না করে ধনেপাতা দিয়ে নামিয়েছি। মানে এত টেস্ট হয় এটা। সর্ষেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি বাটার পরে, এটা খুব টেস্ট হয়। আপনারা করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নামানোর সময় আমি গার্নিশিংয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি খাওয়া দাওয়ার পালায় চলে যাবো দুপুরবেলা। এটা এত টেস্ট হয়, আমার মেয়েও খেতে খুব ভালোবাসি মাছটা। আজকে আমি 2 রকমের মাছ বানিয়েছি। একটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা, যেটা টিফিন বক্সে করে করে ওইটা বানিয়েছি। ওটা আমার মেয়ের জন্যই। আমার তো অ্যালার্জি, আমি চিংড়ি মাছ খাই না, তবু আজকে লালচে একটু খেয়েই নেব। মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছে রান্নাটা, কি বলবো। কালারটাও খুব দারুণ এসেছে, মানে দেখার মতো। আমি মাছ খেতে ভালোই বাসি। চলুন, ভালো লাগলে সবাই লাইক করবেন। মাছের আমি, মাছের তুমি। আরে কোথায় যাস খেতে খেতে আবার? আজকে মাছই মেনু। কেমন হয়েছে ভাপাটা? খেতে ভালোই হবে, কিন্তু একটু জলটা কম দিলেই ভালো হতো। কাঁচা সর্ষের তেলের পুরো স্বাদ আসছে। চিংড়ির চিলি ফিশ খাওয়াও, চিলি চিকেন যেমন খাই না, ভালোই লাগে। আচ্ছা, চিলি প্রনস তাই তো? লঙ্কা নেবে একটা? না, এটা আদা দিয়েছি, আদা এসছে। তাই অমৃত তো লাগছে খেতে। যেটুকু রান্না জানিস সারবি। হ্যাঁ, আমাকে চিংড়ি মাছটা পরে দিছে। আচ্ছা ধরো, তুই রাতে খাবি না? শনিবার কালকে। সর্ষের আর তেলের ঝাঁজ, এবারে মাছটা কত বড় সাইজ। আর একটু মাখা মাখা হলে স্বাদটা আরো ভালো হতো নাকি? মাখা মাখাই তো বসিয়েছিলাম, নুনটা দিয়েছি না, নুন থেকেও জল বেরোয়। ভেবেছিলাম পটল চিংড়ি করবো,
তারপর ভাবলাম পটলটা দিয়ে চিংড়ি করে ফেলি, তারপর রুটিটা কী দিয়ে খাবো।